ম্যাঙ্গোর খাবার রেডি হয়ে গেছে, এখন ওকে আওয়াজ দেবো, তোমার শুধু দেখবে কিভাবে দৌড়ে দৌড়ে আসে। সো কিউট, দেখো ফটোশুট হচ্ছে, করে কি পোজ করে বসে আছে। কি করছে ম্যাঙ্গো? এবার উঠে এখানে খাওয়ার চেষ্টা করছে, আর যেই বাচ্চারা বাউ বাউ করছে কিরকম একটা আওয়াজ করা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমার মনে হচ্ছে দি হ্যাপি হ্যাপি রিয়াঙ্কা ইজ ব্যাক। যাই হোক, উদাহরণ ফদরে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল সকাল উঠে আমি সারা বাড়ি ক্লিনিং করা স্টার্ট করে দিয়েছি। এটা রাবার প্ল্যান্ট, এটাকে বাইরে এনে রেখেছি, একটু রোদ্দুর পাবে। অ্যান্ড দেখে নাও, এখানে নতুন মাটিও দিয়েছি অ্যান্ড সারও দিয়ে দিয়েছি, সো দ্যাট এটার গ্রোথটা যাতে ভালো করে হয়। এইখানে এইটা খুলে গেছিলো, আজকে সকালবেলা আবার এটাকে লাগিয়েছি। এখানে দুটো তিনটে এক্সট্রা এরম আছে বলে ভাজে লাগছে, এটা সরিয়ে দেবো একটু পরে। তো আর এখানে এখন একটুখানি মাটি টাটি পড়ে আছে, মসি আসলে একবারে এই জায়গাটা ধুয়ে দেবো। ম্যাঙ্গো আসার পর থেকে আই মেক ইট আ পয়েন্টকে বাড়িঘর যেন এক্সট্রা ক্লিন থাকে। আমি দিনে 4 থেকে 5 বার ঘর বাড়ি ঝাড় দিয়ে আর মুছি। ঝাড় দিয়ে মুছি তো না, মানে ওই একটা ভ্যাকিউম ক্লিনার আছে না, ওটাতে অন্তত 4 বার, মানে মসি করে দেওয়ার পরও আমি 4 বার অন্তত পুরো বাড়ি ক্লিন করি। বিকজ আমি খুব কশাস ফিল করি, এমন হয় যে না সব কিছু টিপটপ ক্লিন থাকা দরকার। ও যদি কিছু চেটে নেয়, ও যদি কিছু খেয়ে নেয়, এরকম মাথায় চলতেই থাকে। অমিত অফিস করতে বসেছে, আর ম্যাঙ্গো এখন গিয়ে, মানে এতক্ষণ ধরে আমার সাথে খেলছিল, হাঁপিয়ে গেছে। এখন গিয়ে দেখছি যে ওর এই চেয়ারটা আছে, তার নিচে গিয়ে আরামসে ঘুমাচ্ছে। আমি এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। 2-3 দিন ধরে না সুরজ আসছে, না মসি আসছে, সবাই ছুটি একসাথেই নিয়েছে। তো আই থিঙ্ক আজকে হয়তো মসি আসতেও পারে, বাট আই এম নট ভেরি শিওর। মসির কাছে তো ফোনও থাকে না, তো খোঁজও নিতে পারি না। তো যাই হোক, আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। অমিতের ব্রেকফাস্ট ইজ রেডি, তাড়াতাড়ি করে ওকে গিয়ে দিয়ে আসি। এখানে অমিতকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, অ্যান্ড এখানে ম্যাঙ্গো বসে বসে ওর বাবার সাথে অফিস করছে। হ্যাঁ, অফিস করো, পড়াশোনা শেখো, ঠিক আছে, ভালো, ভেরি গুড। আমার না ঘর সংসারে কাজ করতে খুব ভালো লাগে, জানি না কেন, আমি অন্য টাইপের একটা মানে পিসফুল ফিল হয়। প্রথম অতটা হয়তো টুকটাক পারতাম না, বাট এখন মোটামুটি শিখেও গেছি। রান্না বলো, ঘর গোছানো বলো, জামা প্যান্ট ধোয়া বলো। এখন আগে অমিত সব কাজ করতো, ঠিক আছে, যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন আমি অতটা পারতাম না। আর এখন অমিত নিজেই বলে যে রিয়াঙ্কা আমার আর কোনো দায়িত্ব নেই, সব তুই নিয়ে নিচ্ছিস। অ্যান্ড জেনুইনলি আমার খুব ভালোও লাগে সব কিছু করতে, সব কিছু ম্যানেজ করতে, সবাইকে সব কিছু বলতে, বা মসি আসলে বলা যে এটা করো ওটা করো, সব কিছু আমার মানে হ্যান্ডেল করতে খুব ভালো লাগে। অ্যান্ড তার সাথে সাথে আমার বিজনেস হ্যান্ডেল করতেও ভালো লাগে, ইউটিউব চালাতেও ভালো লাগে। কোথাও একটা লাইফে ব্যালেন্স করাটা শিখেও নিয়েছি। অ্যান্ড এই ফেজটা লাইফের খুব সুন্দর। সুরজের সাথে এই কিছুক্ষণ আগে কথা হলো, কিছুদিন ধরে ফোনও ধরছিল না। তো আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, আসছে না কেন? তো বললো ওর নাকি মাসি মারা গেছে, তো তাই জন্য কিছুদিন ধরে ছুটি নিয়েছে। তো হয়তো মোস্ট প্রবলি 5-7 দিনও নাও আসতে পারে। যাই হোক, খুবই একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে। মানে ওরা যে গ্রামে থাকে না, সেখান থেকে ওর মাসি যাচ্ছিলো, আর গ্রামে ওই যে চাষের যে জায়গাটা থাকে না, সেখানে মানে যাতে কিনা মানে কোনো অ্যানিমালস এসে যাতে ওই ক্রপগুলোকে নষ্ট না করে না, তাই জন্য পাশে এরকম নাকি ইলেকট্রিক একটা কি ফেন্স মতন ছিল। তো ওর মাসি এরকম যাচ্ছিল, তখন নাকি গা ভেজা ছিল, অ্যান্ড ওখানে নাকি কোনোভাবে হাত লেগে গেছে বা পা লেগে গেছে, এইভাবে নাকি মানে শক খেয়ে গেছে, ইলেকট্রিক শকে মারা গেছে। শুনে সত্যি খুব খারাপ লাগলো, ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট। এনিওয়েজ, তো সুরজ বললে আমি তোমাদের কিছুদিন ছুটি নিয়েছে। আমি এখন আজকে লাঞ্চে যা বানানো আছে সেটা ফটাফট বানিয়ে নিচ্ছি। অফিসে কাজ করে ব্রেক পেয়েছি, একটু উঠলাম। ও ওয়াও, এখানে ম্যাঙ্গো বসে আছে, আর এখানে কি করছে? এখানে রিয়াঙ্কা রান্না করছে। আমাকে রান্না করছে, ও সেটা দেখছে। তার কিছু বলছে? কি রান্না খাবে সেটা বলছে না, মানে দেখে। আর এদিকে হ্যালো ম্যাঙ্গো, ম্যাঙ্গো, হ্যালো ম্যাঙ্গো, হ্যালো হ্যালো। ভালো মুডে আছে। ম্যাঙ্গো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ঠিক আছে, রান্নাঘর আসে না, কিন্তু ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে থেকে। আজকে তাও একটু সাহস করে আসছিল যে ওইদিকে, তারপর দিকে চুপচাপ চলে গেছে। তাই কোথায় গেল? কই গেল? একদম না, একদম না।
করা হয়ে গেছে, কিচেনও ক্লিন করা হয়ে গেছে, ম্যাঙ্গোর খাবারও প্রিপেয়ার করে নিয়েছি। এখন ম্যাঙ্গোর খাবারটা একটু ঠান্ডা হচ্ছে, আমি বারবার করে আঙুল দিয়ে চেক করে নিই, মানে উষ্ণ গরম জল বানাতে হয় তো বেশি গরম থাকলে ও বাচ্চা তো মুখ জ্বলে যাবে, তো যেই ঠান্ডা হবে তাড়াতাড়ি করে ম্যাঙ্গোকে খেতে দিয়ে দেবো। ম্যাঙ্গোর খাবার রেডি হয়ে গেছে, এখন ওকে আওয়াজ দেবো, তোমার শুধু দেখবে কীভাবে দৌড়ে দৌড়ে আসে। আজকে আমার একটা শ্যুট আছে, তাড়াতাড়ি করে আমি রেডি হচ্ছি। তো বেসিক্যালি এটা একটা ইনস্টাগ্রামের জন্য একটা শ্যুট আছে রিগার্ডিং স্ক্যাম, যেটা অনলাইন স্ক্যাম হয় সেই রিগার্ডিং একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন আছে। তো আমার ভিডিও কভার এক্ষুনি চলে আসবে। আর আমি যেহেতু আজকে এই ভিডিওটা যেন শ্যুট করবো, তাই আই হ্যাভ ডিসাইডেড কি আমি ম্যাঙ্গো আর অমিত মিলে কয়েকটা ফটোও তুলে নেব, কারণ হয় না যে এই দিনগুলো আর ফিরে আসবে না, ও এখন অব্দি এত ছোটো আছে, তো আমি চাই যে সব কটা মোমেন্ট ক্যাপচার করতে। ওর জন্য একটা খুব সুন্দর বউ মতো এনেছি, ওকে পরিয়ে ওর সব কিউট কিউট পিকচার্সও তুলে নেবো। সো ভেরি এক্সাইটেড। আমার এইসব জিনিস করতে খুব ভালো লাগে, আই এম এ ভেরি ক্রিয়েটিভ পার্সন, তো আর আমার সব মোমেন্ট ক্যাপচার করতেও খুব ভালো লাগে। তো দেখা যাক কেমনভাবে ম্যাঙ্গো রিয়্যাক্ট করে, কারণ আমি জানি না যে ও মানে ক্যামেরা দেখে আদৌ ওখানে বসবে কি বসবে না, কি করবে না করবে, যাই হবে তোমরা দেখতেই পাবে। এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। সেট আপ রেডি হয়ে গেছে, এখন আমাদের শ্যুট স্টার্ট হচ্ছে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে হলো প্রতীক। হাই। আমার শ্যুট এই জাস্ট শেষ হলো, এবার ম্যাঙ্গোকে রেডি করে নেব। অমিতকেও বলবো প্লিজ একটু টাইম বার করে চল, আমরা তিনজনে মিলে একটা ফটো তুলে নিই। এই টাইমে উনি সুসু করে দিয়েছে, আমার ভালো করে ওকে পরিষ্কার করানো হয়ে গেছে। অমিত এখন ড্রায়ার দিয়ে ড্রাই করবে, দাঁড়া আমি চালিয়ে দিচ্ছি। এটা আওয়াজে দেখো ভয় পেয়ে যাবে। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা। When you showed up here, he said, baby, I've been dying to see you. Almost thought we were through. I've been busy hanging. ড্রায়ারে একটু ভয় পেয়ে যাবে, বাট ঠিক আছে। ম্যাঙ্গোর এখন ফটোশুট হবে, তাই তো? আরে বাবা তোমার ফটোশুট হবে, চলো চলো। আই এম রিয়েলি হ্যাপি, ম্যাঙ্গোর এই ফার্স্ট ফটোশুট। ম্যাঙ্গো ওদিকে জানিস ফটোশুট কি হয়, এরকম লুক দেয়, মাঝে মাঝে রাধে রাধে এরকম করে আমাকে লুক দেয়। চলো ফটোশুট করবো আমরা, চলো। ম্যাঙ্গোকে এখন বো পড়াচ্ছে, রিয়াঙ্কাটা সেদিন জন্য কিনে নিয়ে এসেছিলাম আমরা, তোমরা দেখেছিলে, সেটা আমাকে পড়াবে। ফটোশুট স্পেশাল বো। হ্যাঁ এখন না ওকে ওই ইয়ে বাঁধি না আমরা, গলায় ওইটা বাঁধি না এখন, ওকে বাচ্চা নেম ট্যাগ। হ্যাঁ নেম ট্যাগ না, ওই কি বলে জানো, লিশ। আচ্ছা লিশ। হ্যাঁ ট্যাং 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 ট্যাং। দেখি বাইক করে দিতে মেরে তো। এই ওয়েট, এই ওয়েট, हो गया। वाओ मैंगो, देखिए वाओ सो क्यूट मैंगो, वाओ तो देखिए कत क्यूट। वाओ मैंगो सो क्यूट, वाओ मैंगो। হাতটা সবাই দেখতে পাচ্ছি না, ওটা বোটা, এটা বোটা এদিকে ঘুরে গেছে। দাঁড়াও, বোটা তোমার ঘুরে গেছে, তার নিচ অবধি ওকে রাখতে দিচ্ছে না, তো উপরে এরকম রেখে দিয়েছি। চল, কিউট লাগছে কিন্তু দেখতে। Lips of an angel, got the eyes of a beast, got the hands of a helper, got me weak to my knees. If you would ask me to let me go, already knew you were poison, yet I felt like a domino when you showed up here. He said, baby, সো কিউট। দেখো ফটোশুট হচ্ছে, ওখানে গিয়ে পোজ করে বসে আছে। ওখানে ট্রিট আছে এখানে হাতে, সেটা দেখাচ্ছে। বাহ ম্যাঙ্গো, ভেরি গুড ম্যাঙ্গো। অমিত এখানে আবার লাইট ধরে দাঁড়িয়ে আছে। সো কিউট ম্যাঙ্গো। এই দেখো অমিতের সাথে কি কিউট কিউট পিকচার এসছে ম্যাঙ্গোর। সো কিউট। ও
Shut up, 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 up. Shut up, shut up, shut up, shut up. Such a dumb, 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 dumb. It's almost funny. The way he believes in his own lies. Or the ম্যাঙ্গো এখন বাই বাই করতে এসেছিল, যে আমি ক্যামেরা অন করছি ওর ওইদিকে চলে গেছে। বাই বাই। আবার এসে বাই বাই করতে। ম্যাঙ্গো, হাউ ওয়াজ ইওর ফটোশুট? কেমন লাগলো? সেলিব্রিটি সেলিব্রিটি আরে কিউট সেলিব্রিটি, তুই কি আমার কিউট সেলিব্রিটি বাবা? শোনা বাবা, তোমার ছোট্ট বাচ্চা তুমি। চলো। আজকে শয়তানি করেছে একটা। অনেক শয়তানি করেছে, আজকে বাথরুম করে দিয়েছে ঘরে, তারপর সেটা পরে নাচ করছিল। ছি ছি ম্যাঙ্গো, শেম অন ইউ। ম্যাঙ্গো মনে হচ্ছে হেয়ার কাট করতে হবে। হেয়ার কাট এখন না। এই দেখো ফটোশুট হয়ে গেছে, এখন নিজে গিয়ে ওখানে গিয়ে আরামসে বসে আছে, নিজেই ভাবছে কি হলো কি ব্যাপার। আর যখন কিছু পায় না তখন ওর লেস্টে বসে কামড়ে। ম্যাঙ্গো ম্যাঙ্গো কাম কাম কাম। ও কিউটি আমার, কিউটি বিউটি আমার। এদের ফটোশুট হয়েছে, ভালো লেগেছে। এই স্কার্টটা ফার্স্ট টাইম দেখেছে, কি আনন্দ পেয়েছে কে জানে, ছেড়ার চেষ্টা করেই যাচ্ছে। নো ম্যাঙ্গো, ব্যাড ম্যাঙ্গো। অমিত একটুখানি চিকেন আনতে বেরিয়েছে, আর আমি ভালো একটুখানি মাথায় তেল লাগিয়ে নিই। এখন তোমরা পেছনে দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো ঘুরে বেড়াচ্ছে। আর আজকে দুপুরবেলা থেকে জানি না কেন মাথায় প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে, তো একটুখানি মাথায় তেল লাগিয়ে রেখে দেবো, কাল পরশু হয়তো ধুয়ে নেবো। একটা কথা তোমাদের সাথে বলতে চাই, সেটা হচ্ছিল কিছুদিন আগে না অমিত চিকেন এনে দিয়েছিল, আর আমি একটুখানি বিরিয়ানি রান্না করেছিলাম। মিথ্যে বলবো না, এমন কিছু আহামরি ভালো হয়নি। আর মানে শুকনো লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তো একটু বেশি লাল লাল হয়ে গেছিলো। আর টেস্টটা মোটামুটি হয়েছিল, খুব একটা ভালো হয়নি, আবার একদম যে খারাপ হয়েছে সেটাও না। তো আজকে আমি অমিতকে বললাম যে প্লিজ আবার একটুখানি চিকেন এনে দে, আজকে যেহেতু রাত্রিবেলা সুরজ আসবে না, তো ভাবছিলাম কি রান্না করবো, তো তার থেকে বেটার হচ্ছে হলো একবারে বিরিয়ানি করে নিই, তাহলে একটা রান্নাতেই সব হয়ে যাবে। তো আজকে আমি সেকেন্ড অ্যাটেম্প নেবো বিরিয়ানি বানানোতে, আশা করছি যে আজকেরটা যাতে ভালো হয়। আগের দিনটা খুব খারাপ হয়নি, বাট মোটামুটি হয়েছিল, বাট আমার হচ্ছে 1-2বার বা 2-3বার ট্রাই করলে দি বেস্ট হয়ে যাবে। আমি এখানে তেল লাগাচ্ছি, আর ম্যাঙ্গো এসে কি সুন্দর কিউটলি বসে বসে আমাকে দেখছিল কি করছিলি দেখছিলি। তোকে তেল লাগিয়ে দেবো? তোকে তেল লাগানো যাবে না, তোমাকে তেল লাগানো যাবে না তোমাকে তেল লাগানো। এখন না ওঠার চেষ্টা করে খাটে, বাট এখন অবধি পারে না উঠতে, আমরা এমনি ওকে তুলে দিই। ম্যাঙ্গোর খাবারটা আমি রেডি করে এখানে রেখেছি পাখার তলায়, যেটা করে ঠান্ডা হবে। ম্যাঙ্গো কি করছে দেখো, কি করছে ম্যাঙ্গো? এবার উঠে এখানে খাওয়ার চেষ্টা করছে, আর যেই বাচ্চারা বাউ করছে কিরকম একটা আওয়াজ কর, এখন অব্দি বার্ক করাও শেখেনি। দাঁড়া ঠান্ডা হোক, তবে তোকেই দেবো। সব জায়গায় বেয়ে ওঠার দেখো দুপায় আবার হেঁটে দেখাচ্ছে। দাঁড়াও, এই দেখো আমি কি অর্ডার করেছিলাম ম্যাঙ্গোর জন্য। এটা কি বলতো, এটাকে উল্টা ওটাকে ওইদিকে চাপ, তাহলে ওটা, আরে না রে পাগল, এইভাবে চাপতে হবে। হ্যাঁ এরকম, তাহলে দুপাশে হয়ে যাবে, একটা ব্লু একটা পিঙ্ক। অক্টোপাস? হ্যাঁ, কেন বলতো, তো মাছ। দেখ পায়ের মধ্যে এসে কামড়াচ্ছে। দাঁড়া ম্যাঙ্গো, দেখতো তো ফার্স্ট টাইম বাবা। ম্যাঙ্গো প্রথমবার তো শুকে দেখছে যে ওর পছন্দ হয়েছে কি হয়নি। ও পছন্দ হয়েছে বাবা? ম্যাঙ্গো পেছনে খেলছে, জামা প্যান্টগুলো শুকিয়ে এখানে রাখা, যে পরে ভাঁজ করতে হবে, ওরা দেখে না ও টয় নিয়ে খেলছে। বাট আজকে রিয়াঙ্কা আমার জন্য খুব স্পেশাল রান্না করছে, সেই স্পেশাল রান্না হচ্ছে বিরিয়ানি। আই এম ভেরি প্রাউড। ওখানে এতগুলো জামা প্যান্ট রাখা ছিল না বিছানার উপরে। কোনো অসুবিধা নেই, ওটা এখন বাচ্চা এসে গেছে ফ্যামিলিতে, এসব হবেই। রিয়াঙ্কা স্পেশাল কি রান্না করছে সামনে, সেটা বলে দিবি? বিরিয়ানি রান্না করছে। বাট ঠিক আছে, আগের দিন যেটা হয়েছিল শুন, কালারের প্রবলেম ছিল, বাট না টেস্ট তো মারাত্মক ছিল। তো আজকে আমার জন্য করছে, আর খুব ভালো লাগছে দেখে যে সবকিছু প্রপারলি ম্যানেজ করতে পারছে। ওর ব্লগিং, ওর শুটস, ম্যাঙ্গোর সব খাওয়া দাওয়া রেডি করা, আমার খাওয়া দাওয়া রেডি করা। আমি অফিসে এখন আজকাল এমন চাপ চলছে যে রিয়াঙ্কারই সব করতে হচ্ছে, আমি হেল্প করতে পারছি না। যাই হোক, রিয়াঙ্কা ভেরি প্রাউড অফ ইউ। বাট একদিন কি বলতো, ম্যাঙ্গো আসার পর থেকে না আমাদের অন্যরকম এনার্জি এসে গেছে, মানে সব আমি পারবো এরকম একটা মনে হচ্ছে। আমার ভালো লাগে, আমার আজকাল রান্না বান্না শিখতেও খুব ভালো লাগে, মাছ রান্না করতে আমার খুবই ভালো লাগে। বাট এখন ভাবছি যে নতুন কিছু ট্রাই করি, একটুখানি মাংসের কিছু ট্রাই করি। সত্যি কথা বলতে গেলে আমরা এই ম্যাঙ্গো আনার পরে প্রথম, মানে অনেকদিন, মানে কি বলবো, এতদিন ধরে এত আমাদের খাটনি গেছে যে আমরা আজকে বলছি যে না একটু আজকে ভালো মন্দ নিজের জন্য রান্না করে খাই। এই জন্য রিয়াঙ্কাকে বলো, রিয়াঙ্কা কিছু ভালো মন্দ রাত বলছে ঠিক আছে, বিরিয়ানি রান্না করবো। আমরা দুবেলায় ভালো খাচ্ছি। থ্যাংক ইউ। I've been busy hanging with my boys for
আমাকে আদর করছে। আদর করছে? সাড়ে ঠিক আছে দুজনেই। ওঠ, অলমোস্ট বিরিয়ানি রেডি, একসাথে খাবো। নো 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 ম্যাঙ্গো। Father and son enjoying. Father and son enjoying me time. বিরিয়ানি ইজ রেডি। আমরা এখন টিভি দেখবো আর খাবো। একটুখানি তোমাদেরকে জাস্ট কালারটা আর কেমন হয়েছে দেখিয়ে দিলাম। অমিত খালি গায়ে আছে, ও খেয়ে নিক তারপর রিভিউ দিয়ে দেবে। ওকে, চিৎকার করে বল, না লোকে বুঝতে পারবে না। ফাইনালি অমিতের খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড একটুখানি শর্টটাও পড়লো জাস্ট ফর দ্য সেক অফ দ্য ব্লগ, না হলেও খালি গায়ে ঘুরে বেড়াতো। কেমন লেগেছে এবার অনেস্ট রিভিউ বল, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। সত্যি কথা বল। সত্যি কথা বলছি, ভালো হয়েছে? পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে, মানে আস্তে আস্তে শিখছি। লাইট একদম। আমি মাছের রান্না আমার মনে হয় আমি খুব ভালো করি, বাট হ্যাঁ বিরিয়ানিটা আমার শেখার খুব ইচ্ছা। লাইট হয়েছে, খুব লাইট হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলো খেতে, অনেকটা খেয়েছি, পেটটা ফুলে গেছে আমার। আই থিঙ্ক ওটা তোর অলওয়েজই ফোলা থাকে রে। একবার তোমরা দেখো দিনের পর দিন ম্যাঙ্গোটা কিরম বাদর হয়ে যাচ্ছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো ইচ্ছা করে এখন সোফার মাঝখানে গিয়ে ওরকম ঢুকে বসে থাকি। এনিওয়েজ এখানে আমি মতির বোনের জন্য খাবারটা গুছিয়ে নিয়েছি। এই একটা এক্সট্রা কন্টেনার ছিল, এটা তো আজকে দিয়ে দিয়েছি। ওদের জন্য চিকেন রাইস বানিয়ে নিয়েছি, এখন প্যাক করে দিই, অমিতকে ওদেরকে দিয়ে আসবে। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। Got me weak to my knees. If you would ask me, let me go.